আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইউজুয়ালি এমন ভিডিও করা হয় না। আজকের ভিডিওটা ভিন্ন হতে চলেছে কারণ ভিডিওটা রান্নার প্রসেসটা সব কিছুই আমি করছি। অবশ্য এনার কিচেনের ওনার সে আমাকে হেল্প করছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন। আর চলো শুরু করা যাক। স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ভাদ্র মাসে তালের পিঠা আমরা সবাই তৈরি করে থাকি। আর এই তালের পিঠা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আমরা অনেকেই অনেকভাবে কিন্তু তালের পিঠা তৈরি করি। তবে আজকে সোহাগ কীভাবে তৈরি করেছে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর বন্ধুরা, যদি আজকে আমাদের এই তালের পিঠা তৈরি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন, আর দেখার সময় লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সোহাগ কীভাবে তালের পিঠাগুলো তৈরি করলো। এখানে দেখতেই পাচ্ছেন ও তালের পাল্পটা নিয়ে নিয়েছে, ফ্রিজে রাখা ছিল। আর এটা দেখতে পাচ্ছেন নারিকেল দিয়ে দিচ্ছে এবার। তালের পিঠার মধ্যে নারিকেল দিলে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন নারিকেল দেওয়ার জন্য। আমার ঠান্ডা লাগছে যে কারণে ভয়েসটা একদম স্পষ্ট হচ্ছে না। এবার ও চাউলের আটা দিয়ে দিচ্ছে। তো আমি পরিমাণটা বলে দিয়েছি, ও চাউলের আটা দিয়ে দিয়েছে। এবার কিন্তু লবণ দিচ্ছে। আমি তো ভয়ে ছিলাম যে ও খুব বেশি করে লবণ দিয়ে দেয় কি না। তো যাই হোক, এবার চিনি নিয়ে নিচ্ছে পরিমাণ মতো। পরিমাপ আর পরিমাণ যদি ঠিক থাকে তাহলে সেই রান্নাগুলো কিন্তু অবশ্যই ভালো হয়। তো যাই হোক, বেটারটা তৈরি করে নিচ্ছে। এই যে দেখুন, বেটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আর বেটারটা তৈরি করতে ওর বেশ কষ্ট হয়েছে, কারণ হচ্ছে তালের পাল্পটা ফ্রিজে রাখা ছিল, আইস জমা ছিল অনেক। ওর ঠান্ডাতে হাতটা একেবারে কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, বেশ একটু কষ্ট হয়েছে এই বেটারটা তৈরি করতে। এবার আমরা চুলায় চলে যাচ্ছি। চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। আর তো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয়েছে। আর পিঠাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ ও দিতে পারবে না, হাত পুড়ে যাবে। আর এই কাজটা করতে হয় খুব সাবধানে, নইলে হাত পুড়ে যায়। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো উল্টে দিচ্ছি কারণ এ সাইডটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবারও তেল ঝরিয়ে তুলে নিচ্ছে। বন্ধুরা, দেখতেই পেলেন আমরা অর্থাৎ সোহা কীভাবে পিঠাগুলো তৈরি করলো। যদি আপনাদেরকে পছন্দ হয়ে থাকে সোহাগের পিঠা তৈরি, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিয়েছিলাম, মানে খুবই মজাদার হয়েছিল। তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা যেভাবে আজকে পিঠা তৈরি করেছি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।